মিনায় যেই আমল করেন হাজিরা। তাবুর শহর নামে পরিচিত মিনা প্রান্তর। এতে অংশগ্রহণের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের ৫ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করা। এখানে অংশগ্রহণ করা এবং ইবাদত বন্দিগিতে মশগুল থাকা সুন্নত। মিনায় অবস্থানের পর পর্যায়ক্রমে আরাফাতের ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত যাপন করা এবং জামারাতে কঙ্কর নিক্ষেপ করা। কুরবানি সহ নানা আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। পৃথিবীর নানা ভাষার মুসলিমের মুখে উচ্চারিত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনিতে মুখরিত হবে মিনা প্রান্তর। মিনায় যাওয়ার আগে হাজিরা হজের নিয়তে ফরজ ইহরাম পরিধান করেন। মক্কায় অবস্থানরত বিদেশিরা নিজ নিজ হোটেল কিংবা মসজিদে হারাম বা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম পরিধান করেন। হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছা সুন্নত। মিনায় ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রাত যাপন করা সুন্নত। মিনায় অবস্থানে পুরোটা সময়ে হাজিরা তালবিয়া, জিকির ও কুরআন তিলাওয়াতে মশগুল থাকবেন। এইখানে অবস্থানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অল্প সময়েও জিকির আজগার থেকে বিরত থাকা উচিত নয়। তাই জিকির ও ইবাদতের মধ্যে মগ্ন থাকা মিনার অত্যন্ত জরুরি আমল। অনর্থক গল্পগুজব থেকে বিরত থাকা আবশ্যক। এখানে হাজিদের রাত কাটানোর জন্য আলাদা আলাদা তাঁবুও রয়েছে। প্রত্যেকটি তাঁবুর মধ্যে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে। তাঁবুর সবই হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। এইখানে হাজিদের এজেন্সির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে। মিনার তাঁবুগুলো সারা বছর গুটিয়ে রাখা হয়, তবে এই সময় সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। মক্কা থেকে আরাফাতের ময়দানের দিকে যাওয়ার মহাসড়কের পাশে মিনার অবস্থান। পবিত্র কাবা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তরের আয়তন প্রায় ২০ বর্গ কিলোমিটার। হজ যাত্রীরা কেউ বাসে, কেউ হেঁটে বা অন্য যানবাহনে মিনায় এসে পৌঁছান। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানে যাবেন হাজিরা। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফার ময়দান সংলগ্ন মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়। হজের অন্যতম বিধান শয়তানকে পাথর নিক্ষেপ করার আমলটিও মিনাতেই পালন করা হয়, তবে তা ১০, ১১ ও ১২ জিলহজ পালন করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।